ভাবি, আমি একজনকে ভালোবাসি। কাকে? রোহনকে। রোহনকে? ও জানে? না। আরে, রোহন ভালো আছে তো? হ্যাঁ মামি ভালো আছি। হ্যালো মামি। কি রে, তুই তো অনেক বড় হয়ে গেছিস। তুই আবার ছোট আছিস নাকি? ভালো আছি। হ্যাঁ, তুই? আরে আমি তো সবসময় ভালো থাকি রে। হ্যাঁ বলো। কোথায় আছো? হে একটু মামাদের বাড়ি এসছি, বিকালে চলে যাবো। ঠিক আছে। গার্লফ্রেন্ড নাকি? আরে না না, সামাদ ভাইয়ের বউ ফোন করেছিল, অনেকদিন পর বাইরে থেকে বাড়ি এসছি তো, তাই কোথায় আছে জিজ্ঞেস করলো। তুই ঘরে গিয়ে বস গা, আমি তোর লেগে চা করে নিয়ে আসছি। আরে ওসব কিছু করতে হবে না। বকিস না তো, চা করে গিয়ে বস গা। তোদের গ্রামটা আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে। তোদের বাড়িতে বেড়াতে এসে যে মাঠে ফুটবল খেলতে যেতাম না, সেখানে দেখলাম অনেক বাড়ি ঘর হয়ে গেছে। সবকিছু চেঞ্জ হয়নি, কিছু কিছু জিনিস আগের মতোই আছে। মানে? ও কিছু না। রোহন, এখন রাতে থাকছো তো? না মামি, বিকালে চলে যাবো। না না, তোমার এখন যাওয়া হবে না, কালকে সাথীকে দেখতে আসবে। আমাকে দেখতে আসবে? হ্যাঁ। দেখিছো, বীর কথা শুনে মনে লজ্জা পেয়েছে। তোমার মাকে ফোন করে বলে দাও, কালকে যেন সকাল সকাল চলে আসে। ঠিক আছে মামি। ঘটক মশাই, দিনটা একটু তাড়াতাড়ি করেন, বাবা আবার এই মাসের মধ্যেই লন্ডনে চলে যাবে। লন্ডনে চলে যাবে? হ্যাঁ, বৌমাকেও সঙ্গে করে নিয়ে যাবে। হো, তাহলে ঠিক আছে। কি রে সাথী, কাছে কেনে? ও কিছু না, এমনি। কি হয়েছে আমাকে বল, কেউ কি কিছু বলেছে তোকে? না ভাবি। তাহলে তুই কাছে কেনে? আমি এমনি করবো না। ছেলেটা তো দেখতে শুনতে ভালোই, লন্ডনে থাকে, আবার তোকেও সঙ্গে করে নিয়ে যাবো বুঝছে। এরকম ছেলে আর কোথাও পাবি নাকি? ছোটবেলা থেকে ওকে বলবো বলবো করে আমি ভয় বলতে পারিনি। ভাবি, তুমি একটু আব্বাকে বলো না, আমি বি করবো না। প্রিয়জি ডাল, ছোট আব্বা, কিছু বলবা বৌমা? সাথীর জন্য যে শাড়িটা আনেননি, ওই শাড়িটা সাথে পছন্দ না, তাই বলছিল চেঞ্জ করার জন্য। হো, ঠিক আছে, আমি রোহনকে পাঠিয়ে দিছি। সঙ্গে সাথীকেও পাঠিয়ে দিন, একবার পছন্দ করে নিয়ে আসবে। ঠিক আছে। রোহন, বাজার করে আনার আগে তুমি একবার সাথে গিয়ে বাজারে নিয়ে যাও। ঠিক আছে মামা, লিস্টটা করে যাচ্ছি। ও কিরে, যে সারাক্ষণ বকর বকর করে, হঠাৎ সে আর চুপ হয়ে বসি? এমনি ভালো লাগছে না। কালকে তোর বিয়ে, মন খারাপ করলে হবে? কালকে আমার বিয়ে, তুই খুব খুশি তাই না? তো খুশি হবে না, তোর বিয়ে বলে কথা। রোহন, তুই কি কিচ্ছু বুঝতে পারিস নি? কি বুঝবো? কিছু না, সামনে তাকা। তুই কি একটু বুঝতে পারিস নি আমি তোকে কতটা ভালোবাসি? ভালো লাগছে না? তোর পছন্দ হয়েছে? আমার খুব ভালো লাগছে, আর তাছাড়া তুই বলে তোকে অনেক সুন্দর লাগবে। তাহলে এটাই নিয়ে নে। হে দাদা, এই শাড়িটা প্যাক করে দেন। আর তোরা একটু বাইরে যা, আমার ভাবির সাথে কিছু কথা আছে। ভাবি, আব্বাকে বলেছো? না রে, আমি ছোট আব্বাকে বলতে পারিনি। আমাকে একটু রোহনের সাথে কথা বলার ব্যবস্থা করে দেবো ভাবি? ঠিক আছে, তুই ছাদে যা, আমি রোহনকে পাঠিয়ে দিছি। রে, আমাকে এখানে ডাকলি, কিছু বলবি? হ্যাঁ, তোর সাথে আমার অনেক কথা আছে, তোকে যে কথাগুলো বলতে পারিনি সেগুলো আজ বলবো। আমি ছোটবেলা থেকে একজনকে ভালোবাসি, অনেক ভালোবাসি। রোহন, হ্যাঁ মামা বলো। বরযাত্রী তো আসার সময় হয়ে গেল, একটু তাড়াতাড়ি মিষ্টি গুলো চলে আসো গা। ঠিক আছে মামা। আমি তোকে ভালোবাসি রোহন, আমি তোকে বলবো বলবো ভেবে বলতে পারিনি। আজ আমার বিয়ে, আর যদি তোকে কথাগুলো বলতে না পারতাম তাহলে হয়তো আমার মনের কথা মনেই থেকে যেত।
তুই আমাকে বিয়ে করতে পারবি রোহন? বাবা, তুই যদি আমাকে আগে বলতি তাহলে এই বিয়েটা আমি কখনোই দিতাম না। তুই যে রোহনকে ভালোবাসি সেটা যদি আজকে আমি যাইতে না পারতাম তাহলে হয়তো তোর ব্যর্থতা দোষী তুই নিজেকেই মানতি। রোহন, তুমি কি আমার মেয়েকে বিয়ে করবা? আমি? হ্যাঁ তুমি। কিন্তু মামা, সাথে তো আজকে বিয়ে। আমি ওদেরকে ফোন করে বারণ করে দিয়েছি, বলেছি আমার মেয়ে অন্য কাউকে ভালোবাসে। ভাই, এই সাথী যখন রোহনকে অনেক ভালোবাসে তাহলে বিয়েটা রোহনের সাথেই হোক। রোহন, তোর কোনো আপত্তি আছে নাকি? না আব্বা, তোমরা যা ভালোবাসো তাই করো। তাহলে ওদের বিয়েটা আজকে দিয়ে দিই, আপনি কি বলেন? হ্যাঁ হ্যাঁ, আজকে দিয়ে দেন, আমার কোনো আপত্তি নাই।